জাল সার্টিফিকেট তৈরি কীভাবে করতে হয়, এবং তারা নিজেরাই তখন তারা মানুষ যারা সার্টিফিকেট চায় তাদের হুবহু সার্টিফিকেট তারা তৈরি করে দিচ্ছে। 3টা সার্টিফিকেটেই সিটি ইউনিভার্সিটি দেয় না। এটা তারা যে লন্ডনে একটা ইউনিভার্সিটি তারা যে ভর্তি হয়েছে সেটা আসলে তারা মানে এই সার্টিফিকেটে পাওয়া। তখনই তারা মামলা রুজু করে। মামলা রুজু প্রেক্ষিতে আমরা আমাদের সাইবার সাউথ ডিভিশন তারা তদন্ত করে দেখতে পায় যে এখানে যে রিয়াজ না, তার নাম হচ্ছে আবু জাফর, এবং আরেকজনের নাম হলো মাসুদ। তো তারা এক সময় মিরপুরে গার্মেন্টসে চাকরি করত। তারপরে সেখান থেকে চাকরি ছেড়ে তারা সোয়েটার 3 পিস বিক্রি করত। সেটাও তাদের না পোষানোর পরে তারা মানে আগারগাঁও পাসপোর্ট বিশেষে পাসপোর্ট তারা তৈরি করে দেওয়া, দালালি করা, চেঞ্জ করা, এইগুলি কাজকাম কিছুদিন করেছে। তারপরে তার এক বন্ধু মাসুদ তাকে বলল যে জাল সার্টিফিকেট তৈরি কীভাবে করতে হয়, এবং তারা নিজেরাই তখন তারা মানুষ যারা সার্টিফিকেট চায় তাদের হুবহু সার্টিফিকেট তারা তৈরি করে দিচ্ছে। এবং এই কাজটা করে অফিসিয়াল মেইল এবং ওয়েবসাইটেও তো মানে এটা তখন অনেকে আছে যে তারা যাচাই করে না। এবং আমরা দেখেছি যখন যুক্তরাজ্য সহ অন্যান্য প্রতিষ্ঠানদের যখন মেইলটা আসে যাচাই করার জন্য, তখনই কিন্তু তারা ধরাটা পড়েছে। এবং এই চক্রের সাথে আইটি বিশেষজ্ঞ জড়িত আছে আমরা ধারণা করছি, এবং আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক, অফিস সহকারী জড়িত আছে বলে আমরা ধারণা করছি এবং আমরা তদন্ত করছি। এবং আমরা মনে করি এই আবু জাফর সে সিটি ইউনিভার্সিটি মানে সব বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি জাল সার্টিফিকেট তৈরি বিক্রি করা এবং পাসপোর্ট তৈরি করা, এবং বিভিন্ন সময় সে মানে পুলিশের চাকরি দেওয়া, তারপরে বিভিন্ন মানুষের কাছ থেকে বায়োডাটা নেওয়া, এই কাজগুলি সে অহরহ করে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন তাদের মান নষ্ট করছে। এবং সে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার পরে সে কিন্তু সবই স্বীকার করছে। এবং আবু জাফর সে নিজে এগুলি যে করে, এটা আমাদের তদন্তকারী কর্মকর্তাকে তারা স্বীকার করেছে। এবং তারা কিন্তু এই যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে মানে সার্টিফিকেটগুলো তারা তৈরি করে বিভিন্ন লোককে তারা দিচ্ছে। আমরা মনে করি যে এরকম তার সাথে আরও কোনো চক্র আছে কিনা সেটা আমরা তদন্ত করে অধিকার করছি। যে কোনো ঘটনায় চুরি হোক আর ডাকাতি হোক আর মানে জালিয়াতির কোনো ঘটনায় ঘটুক, আপনাদের প্রথম কাজটি হচ্ছে যে থানায় যাও। থানায় গিয়ে অভিযোগটা করার পরে থানা কাজ করবে, আমাদের ডিবি পুলিশও কাজ করবে, একসাথেই কাজ করবে।